আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছিলাম লইট্টা মাছের ঝুরি। ধোয়া ওঠা গরম ভাতে এই লইট্টা মাছের ঝুরিটা একবার খেলে তার আবারও খেতে ইচ্ছে হবে। এখানে আমি আধা কেজি লইট্টা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো খুব নরম, কেটে নেওয়াটা খুব সহজ। কেচি দিয়ে প্রথমে পাখনাগুলো আর লেজটা কেটে নিব। এরপরে পেটের নরম অংশ থেকে একদম মাথা পর্যন্ত পুরোটা আমি কেটে ফেলেছি। এরপরে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম ম্যারিনেট হতে। এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর সাথে লাগবে রসুন, একদম মিহি করে কুচি করে নিচ্ছি। সাথে নিব কাঁচামরিচ কুচি, আর রান্নার শেষে ব্যবহারের জন্য বেশি করে ধনিয়া পাতা কুচি করে রাখলাম। একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজ ও রসুনটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এতে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিব। একে একে শুকনো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এতে আগে থেকে মেরিনেট করে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছগুলো অনেক নরম থাকে, তাই কাটা ভেঙে যেতে পারে। এবার আলতো হাতে কাটা চামচ দিয়ে একটু উপরের মাছ সরিয়ে নিলেই ভেতরের কাটাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো সবগুলো মাছের কাটা আমি এভাবে বের করে নিয়েছি। এবার মাছগুলোকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। রান্নার একদম শেষ পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে তেল বের করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের মজাদার লইট্টা মাছের ঝুরি তৈরি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এখন এই লইট্টা মাছের ঝুরিটা সার্ভ করব। প্লেটিংটা একটু ডিফারেন্ট স্টাইলে করেছি। সবশেষে একটু ধনিয়া পাতা গার্নিশিং করে দিব।